আমেনার ঘরে যখন নূরের নবী এসেছেন, মুখরিত হলো চারিদিক সাল্লে আলা খুশ আমদেদ। মুস্তাফা ওয়েলকাম ওয়েলকাম, মুস্তাফা ওয়েলকাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বা শামিল হয়েছেন, আলহামদুলিল্লাহ আরও একটি সকালে আমরা আজকে মাদানী চ্যানেলে আসার সৌভাগ্য অর্জন করেছি এবং মাদানী চ্যানেলে আপনাদেরকে 12 রবিউল আউয়াল উপলক্ষে সকাল সকাল যাতে কিছু ভালো উপহার আমরা দিতে পারি, নেকির কথা আপনাদের কাছে পৌঁছাতে পারি এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের খুশি উদযাপন করতে পারি, সেই সুবাদে এখানে আসা এবং আপনাদের সামনে উপস্থিত হওয়া। তো আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজকের এই প্রোগ্রামটি দেখব এবং যা আলোচনা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। মাশাআল্লাহ আমাদের সাথে অতিথিবৃন্দ আছে এবং খুবই পরিচিত মুখ আমাদের সবাইকে আপনারা কমাবেশ মাদানী চ্যানেলে দেখতে পান। যদি আমি শুরুতেই পরিচয় করিয়ে দেই যে যিনি মাদানী চ্যানেলের জনপ্রিয় হোস্ট এবং মাঝে মাঝে গেস্ট হওয়ারও সৌভাগ্য অর্জন করে, কিন্তু ম্যাক্সিমাম সময় যদি ওনাকে দেখা হয় হোস্টিংই করে। তো আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, ওনার খিদমতকে আল্লাহ তাআলা কবুল করুক। তো পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের মেহমানকে। মাশাআল্লাহ জাকির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ আরও আছেন আমাদের সাথে মাশাআল্লাহ যিনি বিভিন্ন প্রোগ্রামের হোস্টিংও করেন, তিনি হচ্ছেন আমাদের সেলিম ভাই। মাশাআল্লাহ, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ আমাদের সাথে নাত খাই হিসেবে আছেন শাহাদাত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো দর্শকবৃন্দ, আমাদের এই প্রোগ্রামের নাম হয়তো আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখেই নিয়েছেন যে বসন্তের প্রভাত। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত কিতাবের মধ্যে, আহাদিসে তৈয়বার মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দৈনিক দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা কোথায় হবে সেটা দেখে না নেয়। তো দর্শকবৃন্দ, আসলে অনেক বড় ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই দুনিয়ার জমিনে এসে দুনিয়াকে দামি করেননি, আমাদের মতো হতভাগা উম্মতদেরকে, আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে পথ দেখিয়েছে, জান্নাতের রাস্তা মিলিয়ে দিয়েছে এবং নিজের ইসলাহ, নিজের সংশোধন করার মাধ্যম দেখিয়ে দিয়েছে। তো দর্শক, যেহেতু বসন্তের প্রভাত, তো এখানে আমাদের কি করা চাই? আমাদের বেশি বেশি ইবাদত করা চাই। আর সবচেয়ে বড় এবং গ্রহণযোগ্য যদি আমি ইবাদতের দিকে তাকাই সেলিম ভাই, তা হচ্ছে দরুদে পাক। দরুদে পাকের মাস চলছে, হ্যাঁ, দরুদে পাকের বাহার চলছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোহফা দিব না? আমরা তো কারো বিলাদতের সময়, কারো জন্মদিনের সময় কিছু না কিছু উপহার বা তোহফা নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তোহফা দিব? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো তোহফা দেয়া যায়, কিন্তু সবচেয়ে উত্তম তোহফা যদি আমি বলে থাকি বা মনে করে থাকি তা হচ্ছে দরুদে পাকের আমল, যে দরুদে পাক। তো দর্শক, এখনো যারা আমরা দরুদে পাক পড়িনি বা পড়তে পারছি না বা পড়তে পারিনি, তো আমরা নিয়ত করি আজকে থেকে ইনশাআল্লাহ যতদিন রবিউল আউয়াল শরীফ আছে, শুধু রবিউল আউয়াল শরীফে কেন, আমরা বাকি দিনগুলো তো আমাদের যতদিন হায়াত থাকবে ইনশাআল্লাহ আমরা দরুদে পাকের তোহফা, উপহার আমরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পেশ করতে থাকবো। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিসার তেরি চেহল পেহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लिस के जहां में सभी तो खुशियां मना रहे। আসলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল শরীফ, এটার উপর হাজারো ঈদ কুরবান। জি হ্যাঁ জি, হাজারো ঈদ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের সময়ে কুরবান হয়ে যায়। কেননা
সেই ঈদ ঈদই না হতো যদি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফই না আনতেন। তো ওই দিনকে আমরা কেন ঈদ হিসেবে উদযাপন করব না? ওই দিনকে কেন আমরা ধুমধামের সাথে আয়োজন করব না? তো আমাদের তো উচিত সকল আশিকে রসুল, গোলামে মুস্তাফা এবং যারা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অন্তরে ভালোবাসে, আর এটা তো ভালোবাসাই চায় না জাকির ভাই, এটা তো ঈমানের দাবি। হ্যাঁ, ঈমানের মূল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। তো যার অন্তরে ভালোবাসা থাকবে সে কিভাবে এই বসন্তের প্রভাতকে উদযাপন করবে না? আসুন, আলোচনা তো হতে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকেরও আলোচনা করব, ওনার মিলাদের আলোচনা করব, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, 12 দিন ব্যাপী তো ট্রান্সমিশন হয়েছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওনার উপাধিগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আজকে যে বিষয়টা আমরা নিয়েছি বিশেষ করে তা হচ্ছে মিলাদুন নবীর শিক্ষা, মিলাদুন নবীর মাহাত্ম্য। মিলাদুন নবী আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে যায়, কি কি দরজ দিয়ে যায়? মিলাদুন নবী এসেছে, উদযাপনও করলাম, কিন্তু এ থেকে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয়, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসলে শুরুতেই আপনাদের অন্তরকে আন্দোলিত করার জন্য একটি কালামে পাক আমরা শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমাদের গেস্টের কাছে আজকের বিষয় নিয়ে আলোচনা করব। জি হুজুর। আসুন পিপি ইসলাম এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নাত শরীফ শ্রবণ করব এবং পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুক মুবারক মোমিনেরা ঈদ মিলাদুন নবী, হুক মুবারক মোমিনেরা ঈদ মিলাদুন নবী। হয়ে গেছে বাগ রোশন, হয়ে গেছে বাগ রোশন ঈদ মিলাদুন নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুব খুশি আজ হোর গিলমা ঈদ মিলাদুন নবী, খুব খুশি আজ হোর গিলমা ঈদ মিলাদুন নবী। ফেরেশতা কুল আনন্দিত, ফেরেশতা কুল আনন্দিত ঈদ মিলাদুন নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। সরকার কি আমদ মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চারদিকে অজরে
বর্ষণ হচ্ছে আজ রহমত চারিদিক আজ অজরে বর্ষণ হচ্ছে আজ রহমত মেঘমালা ছুটে খুশিতে মেঘমালা ছুটে খুশিতে ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ চারিদিকে সাড়া পড়েছে নূর নবীর মিলাদের চারদিকে সাড়া পড়েছে নূর নবীর মিলাদের আনন্দিত সব মুসলমান আনন্দিত সব মুসলমান ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরকার কি আমদ মারহাবা আকা কি আমদ মারহাবা নবীর আগমন মারহাবা নূরের আগমন মারহাবা তোহার আগমন মারহাবা হামিমের আগমন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আজকে খুশি সবখানে আশিকানে রাসূল আজকে খুশি সবখানে আশিকানে রাসূল না তো সানায় বিমোহিত না তো সানায় বিমোহিত আশিকানে রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। 12ই রবিউল আউয়ালের দিন আশিকে রসুলের জন্য সবচেয়ে বড় ঈদ হলো এটা। যেটা বলেন আমাদের পরিবেশটাও যদি আমরা দেখি, বসন্তের প্রবাদ, বসন্তের সকাল, আর এমন এক সকাল যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন সকাল এটা। আর হয়তো ফ্রেমও দেখতেছেন আমরা এমন একটা লোকেশনে বসা আছি, বসন্ত তো বসন্তই, সকল গাছগুলো ফুল দেওয়া শুরু করেছে নবীর আগমনে খুশি হয়। এই দিনগুলোতে, এই বসন্তে গাছের পাতা, পুরনো পাতা এগুলো ঝরে যায়, নতুন পাতা দেওয়া শুরু করে, যাদের ফল দেওয়ার ফল দেয়, যাদের ফুল দেওয়া ফুল দেয়। কেননা বসন্তের প্রভাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আর রহমত নিয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন। সকাল থেকে যেটা প্রস্তুতি, মুসলমান তো মুসলমান, নামাজের তো ফজর ফরজ আমাদের জন্য, মুসলমান যাদের উপরে ফরজ নামাজ আদায় করা, এবং তাও আনন্দের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে একে অপরকে মোবারকবাদ দেওয়া। হ্যাঁ, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে যেহেতু আমরা বলি এটা সকল ঈদের সেরা ঈদ, তো এই ঈদে যদি আমরা ফজরের নামাজের পরে মসজিদে যত মুসল্লিরা আসে, আমার মুসলমান ভাইরা আসে, তাদেরকে মোবারকবাদ দেই। এরপরে পথের মধ্যে যাদের সাথে দেখা হয় তাদেরকে মোবারকবাদ দেই, ভাই আপনাকে মোবারকবাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন। তো ঈদেরও ঈদ আমরা মানি, সকল ঈদের সেরা ঈদ আমরা বলি, তো মোবারকবাদও দেওয়া শুরু করি। এরপরে যদি আমরা দেখি ঘরে এসে অন্যান্য ঈদের মতো কোনো খাবারেরও যদি আয়োজন থাকে করা উচিত, আমাদের ঘরের মধ্যে এগুলো করা উচিত। এরপরে যেখানেই দাওয়াত ইসলামের আয়োজনে জুলুসের ব্যবস্থা করা হয়, আর যদি রোজা থাকে তো মদিনা, কেননা এই দিনে দাওয়াত ইসলামী আমাদেরকে রোজা রাখারও তরবিয়ত দেয়, শিক্ষা দেয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের দিনের রোজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন রেখেছেন, সারা জীবন এই রোজা পালন করেছেন, মিলাদ উদযাপন করেছেন। আমাদের উচিত এই মোবারক দিনে আমাদের রোজা রাখা। জি জি, এরপরে আপনি যেটা বলেছেন যে মাশাআল্লাহ যাতে একে অপরকে মোবারকবাদ দেই, না
তো আমরা দেখি যে যখন ঈদুল ফিতরের সকাল হয়, হ্যাঁ, বাচ্চারা সব তাড়াতাড়ি উঠে যায়, ঘরের মানুষেরা তাড়াতাড়ি উঠে যায়, যারা সৌভাগ্যবান এরা ফজরের নামাজ পড়ে। না একটা অংশ আছে কিন্তু তারাও ফজরের নামাজ মিস করে দেয়। তো একটা অংশ আছে তারা ফজরের নামাজও পড়ে। আবার কিন্তু দেখবেন যে ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, দোয়া যখন শেষ হয়ে যায়, বিভিন্ন মহল্লার মসজিদে কিন্তু এলান হয়, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আচ্ছা, এই মহলটা যদি 12 রবিউল আউয়ালের সকালে হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, আসলে এটা যদি হয় না, আমি তো স্ক্রিনের মাধ্যমে বা মাদানী চ্যানেলের মাধ্যমে তো আমি সবাইকে এটা অনুরোধ করবো যে যার যার মহলে এটা এলান করানোর ব্যবস্থা করেন, কেননা একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ, সবার ঈদ ঈদ লাগবে। আসলে একজন আশিকের রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে যে 12 রবিউল আউয়াল উপলক্ষে আপনার ঘরে এত লাইটিং, এত সাজসজ্জা, হ্যাঁ, এত আয়োজন আপনি কেন করছেন? মানে আমাদের থেকেও খুশি লাগছে যে আপনাদের এগুলো দেখে। তো বললো যে ভাই, যার সদকায় সবকিছু পেয়েছি ওনার বিলাদত উদযাপন করবো না, তা কার উদযাপন করবো। তো আসলে যখন আমরা স্টেপ নিব না, আমরা যখন এক ধাপ এগিয়ে যাব, তখন দেখা যাবে অন্যরা উৎসাহিত হয়ে এগুলো করবে। যখন আমরাই করবো না, হ্যাঁ, আমরাই আশিকের রসুল কিন্তু আমরাই করবো না, তখন ওনারা উৎসাহ পাবে না। তো যেটা আপনি বলেছেন, এলানও যদি প্রত্যেকটা মসজিদে হয়ে যায়, মদিনা মিলাদুন নবী থেকে আমাদের শিক্ষা। এখানে আসছি, যখন লিয়াকত ভাই কারো বাবা বা কারো দাদার মৃত্যুবার্ষিকী আসে, বছরে একবারই আসে এটা, তখন আমরা সবাই অ্যাক্টিভ হই। কেন হই? ইসালে সবের মাহফিল করতে হবে, খাবারের আয়োজন করতে হবে, ওলামাদেরকে দাওয়াত দিতে হবে, দোয়া মিলাদের আয়োজন করা। কেন করি? এটাকে স্মরণ করি আমরা। কেন করি? যাতে করে সে আমাদের মাধ্যমে কিছু সওয়াব কবরে পায়, আমরা যা করি এটা। এখন আমার একজন আত্মীয়, আমার বাবা হোক বা দাদা হোক, তার ইন্তেকাল হওয়ার পরে আমরা এই আয়োজন করি প্রতি বছরে একবার। আর ওই দিনটাতে কিন্তু আমরা বিশেষ করে তাকে স্মরণ করি, আমার দাদা কি করে গেছেন, আমার বাবা কি করে গেছেন, আমার দাদার জন্যই এটা পেয়েছি, আমার বাবার জন্য এটা পেয়েছি, আজ আমার বংশের যে নাম রয়েছে আমার বাবার জন্য, আমার দাদার জন্য। একটা আমাদের চিন্তাধারা চলে আসে ভিতরে মনের মধ্যে, বাবার জন্য বা দাদার জন্য। ঠিক রবিউল আউয়াল আসলে যদি আমরা এটাকে স্মরণ করি যে এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন, অর্থাৎ আমার নবী আসার কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে এত সুন্দর করে সাজিয়েছেন। তো যেই নবীর ওসিলায় এত নিয়ামত রাজি আমরা পেলাম, এত সম্মান আমরা পেলাম, এত রিজিক আমরা পেলাম, সেই নবীর আগমন যদি এখান থেকে শিক্ষা নিতে না পারি, এই নবীর আগমন উপলক্ষে যদি এখান থেকে শিক্ষা নিতে না পারি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই জাহানের জান। হ্যাঁ, যদি না হতেন জাহানের জান, তাহলে মেরাজের রাতে ওই ঘটনা কিভাবে সংঘটিত হতো না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন আর পুরো জাহানকে আল্লাহ তাআলা স্থির করে দিয়েছেন। শুধুমাত্র কেন? জাহানের জানই চলে গিয়েছে, জাহান চলবে কিভাবে? হ্যাঁ, তো আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের এটা আকীদা, তারা এটা মানতে বাধ্য যে জাহানের জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাদকায় আমরা সবকিছু পেয়েছি, যার উসিলায় আমরা এসেছি, যার উসিলায় কিয়ামত হবে, যার উসিলায় হাসর হবে, যার উসিলায় আমরা জান্নাতে যাব, তো তার মিলাদ করব না তো কার মিলাদ করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তো কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে যদি আমরা শিক্ষা গ্রহণ করি যে মিলাদুন নবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়। আজ আমরা এক তো বললাম নিয়ামত রাজির কথা, নিজের সম্মানের কথা, যা আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় এগুলো পেয়েছি। দ্বিতীয় কথা হলো গিয়ে, হয়তো সেলিম ভাইও আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শাফাআতের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, উম্মতকে যে পথ দেখিয়েছেন, যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দিনগুলো, এই দিনে যদি এই বিষয়টাকে আমরা স্মরণ রাখি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আসছেন আমাদের মাঝে? শরীয়ত নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসছেন? শান্তি নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। একটু আগে মিরাজের কথা আপনি বলেন, তো এই বিষয়টা যখন আমরা স্মরণে রাখবো, আশা করি শরীয়ত যা বলে তা মানতে আমি বাধ্য হব। কেননা এই দিনটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, আর যেই নবী শরীয়ত নিয়ে আসছে সে শরীয়তকে ফলো করব না, এটা কিভাবে হতে পারে? আসলে আচ্ছা, এখানে তো আমরা যাব মিলাদুন নবীর শিক্ষার দিকে, মিলাদুন নবীর মেসেজের দিকে, কিন্তু একটা বিষয় বলতেই চাই, আজকে না বললে হয়তো বা অনুষ্ঠানের হক আদায় হবে না। অনেকে বলে যে এত আয়োজন করার কি দরকার, এত খরচ করার কি দরকার, এত জায়গায় ধুমধামের করার কি দরকার। শুনুন তাহলে সেই মহান মনীষী, সেই মহান সাহাবী, ইসলামের প্রথম খলিফায়ে আউয়াল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইরশাদ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে ব্যক্তি রবিউল আউয়াল শরীফে 1 দিরহাম খরচ করবে, সুবহানাল্লাহ, রবিউল আউয়াল শরীফে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, আমি আমার সাথে তাকে জান্নাতে নিয়ে যাব, সুবহানাল্লাহ। তাহলে এমন মহান মনীষী, এমন মহান খলিফা, এমন মহান যিনি গারেরও সাথী, মাজারেরও সাথী, কিয়ামতেরও সাথী হবেন, তিনি যদি এই ইরশাদ করেন, এই বাণী দেন,
তাহলে আমরা খরচ করবো না, কারা করবে? সেলিম ভাইয়ের কাছে যাব যে মিলাদুন নবীর আসলে কিভাবে আমাদেরকে উদযাপন করা দরকার। আচ্ছা, এখানেও কিন্তু আমরা অনেক সময় ভুল কিছু করে ফেলি, ভুল কাজে পা দিয়ে ফেলি। আসলে আমার জাকির ভাই যেটা শুরুতে বলেছেন, খুব চমৎকারভাবে বলেছেন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন, আমার নবীর জন্ম যদি না হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। এবং আল্লাহ তাআলার যেটা খোদা রাহমাতুল লিল আলামিন এর মাধ্যমে কি করেছেন? প্রকাশ করেছেন। এবং সাথে সাথে যেটা আমাদের করণীয়, দেখুন আমরা ঈদ মিলাদুন নবী অবশ্যই পালন করব। কিছু ইসলাম আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন। আমার জাকির ভাই আছেন, আমার সাথে একমত হবেন, দর্শক শ্রোতা যারা আছে, যারা বুঝে তারাও একমত হবে যে আল্লাহ তাআলার কাছে কোন কাজটা গ্রহণযোগ্য। আপনি দুনিয়ার মধ্যে সেটা ফরজ কাজ বলেন, ওয়াজিব কাজ বলেন, নফল কাজ, যে কোনো কাজ, যদি ওই কাজটা যদি শরীয়তের বিধানের মধ্যে যদি না হয়, তাহলে ওই কাজটা যদি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতো যদি না হয়, তাহলে ওই কাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। ঠিক একইভাবে যদি আমরা, যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এই যে নিয়ামত পেয়েছি, আল্লাহ তাআলা বলেছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আচ্ছা, এবং আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করব। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আদায় করব। কিন্তু আফসোসের বিষয় জাকির ভাই, এটা সত্য, বর্তমান সময়ে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, কিন্তু যেভাবে পালন করা দরকার, শরীয়ত যেটা আমাদেরকে গাইডলাইন দিয়েছে ওই মোতাবেক আমরা পালন করি না। যার কারণে যে আমরা যেটা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালন করার কারণে যেটা প্রতিদান পাওয়া দরকার, সেটা আমরা পাচ্ছি না। আচ্ছা, তো কিভাবে করব? যেটা আমার জাকির ভাই শুরুতেই বলেছেন যে আমরা ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার মাধ্যমে, যদি সম্ভব হয় রোজা রাখার মাধ্যমে, যদি সম্ভব হয় অধিক পরিমাণে কোরআন পাকের তিলাওয়াত করার মাধ্যমে, এবং সাদকা দান খায়রাত করার মাধ্যমে, এবং মুসলমানদের দিল খুশি করার মাধ্যমে। এটা বলার কারণ কি? কারণ অনেক সময় দেখা যায় আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে গিয়ে মুসলমানের দিলে আঘাত দিই, অপর মুসলমান ভাইকে আমরা কষ্ট দিয়ে থাকি। কিন্তু শরীয়তের মধ্যে যে ফরজ ইবাদতের পরে যেটা উত্তম কাজ, সেটা হচ্ছে কোন মুসলমানের দিল খুশি করা। জাকির ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে দুনিয়ার মধ্যে শুধু ফরজ ইবাদত নয়, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে উত্তম পন্থা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেটা শরীয়তের বিধান, যেটা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো সেই ক্ষেত্রে যে আমরা মিলাদুন নবী পালন করব, ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে গিয়ে যেন আমাদের মাধ্যমে যে এমন যেন কোনো কাজ যেন হয়ে না যায়, যেন কোনো মুসলমানদের হক নষ্ট হয়, কোনো মুসলমানদের দিলে আঘাত হয়, কোনো আল্লাহ তাআলার অন্য কোনো সৃষ্টি কি হয়, ক্ষতি হয়, সেই দিক দিয়ে আমাদেরকে রাখা দরকার, দৃষ্টি রাখা দরকার। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন কেন হয়েছে, ইনশাআল্লাহ আমরা বিস্তারিত পরবর্তীতে আরো শুনবো যে আগমন হওয়ার এটাই কারণ যে তখনকার যুগে যে এক অপর উপর জুলুম করত, মুসলমানের মনে আঘাত দিত, যে ওই জুলুম অত্যাচার মুসলমানের মনে কষ্টে দেওয়া, এই সমস্ত বিষয়গুলি দূরীভূত করার জন্য রহমতের বার্তা নিয়ে বারাই রবিউল আওয়াল দয়াল নবী তাশরীফ নিয়ে এসেছেন। আসলে দর্শক, আমিরুল সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইরশাদ করেন যে এই নেকির কাজ করতে গিয়ে যাতে আমাদের কোনো ফরজ তরক না হয়ে যায়, কোনো ওয়াজিবাত তরক না হয়ে যায়। ম্যাক্সিমাম মুসলমানের দেখা যায় যে আমরা জুলুস করতে গিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে উদযাপন করতে গিয়ে অনেকে ফজরের নামাজ তরক করে দিচ্ছি, তো জোহরের নামাজ তরক করে দিচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা চাই। আর বিশেষ করে জুলুসে মিলাদ, আমিরুল সুন্নাত তো এমন মাহফিলও আমাদেরকে করতে নিষেধ করেছে যে মাহফিল করার স্থানে জনসাধারণের চলাচলের রাস্তা হয়, এমন স্থানে পর্যন্ত মাহফিল করা নিষেধ করেছে। কিন্তু আজকে দেখবেন শরীয়তের অনেক ছাড় দিয়ে আজকে মুসলমানরা চলছে। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলুসের যে বিষয়টা, লিয়াকত ভাই, জুলুস করতে গিয়ে আমরা অনেক ধরনের ভুল কাজগুলো করি। যদি এগুলোতে জুলুসের সময় যদি কোনো ক্যামেরা লাগানো থাকতো, তাইলে বোঝা যেত যে আমাদের দ্বারা কতটা ভুল হয় জুলুস করতে গিয়ে। নাম্বার 1, নামাজের ওয়াক্ত আমাদের খেয়াল থাকে না জুলুস করতে গিয়ে। নাম্বার 2, আপনার অপরের হক, যেটা আমরা আলোচনা শুনছি সেলিম ভাই থেকে বা আপনার থেকে, মানুষের হক। এখন একজন মানুষ আমার সামনে আছে, তাকে ধাক্কা দিয়ে চলতেছি আমি, এটা কিন্তু নিষেধ করেছে। আমার আমিরুল সুন্নাত বলেন জুলুস করতে হবে দুরুদ ও সালাম পাঠ করতে করতে, ধীরে ধীরে চলতে চলতে, সালাতু সালাম নাতে রসুল পাঠ করতে করতে এমন ভাবে চলতে হবে আমার ধাক্কায় যেন অপর মানুষ পড়ে না যায়। এমনও হয় এত জোরাজুরি লাগে, এত ধাক্কাধাক্কি লাগে যে মানুষ জমিনের মধ্যে, ফ্লোরের মধ্যে, রাস্তার মধ্যে শুয়েও পড়ে। আচ্ছা, এরপরে
সাথে পানি রাখার কথা বলা হয়েছে। এরপরে সাথে যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস যেগুলো, এগুলো সাথে রাখি আমরা। এখন জুলুস করতে গিয়ে গাড়ি বন্ধ করে দেই আমরা, যতটুকু সাময়িক সময় ততটুকু করা, কিন্তু এখন ঘন্টার পর ঘন্টা রাস্তা অফ রাখা, এরপরে অন্যজনকে ধাক্কাধাক্কি করে ফেলে দেওয়া, এরপরে কারো দোকানের উপরে গিয়ে পড়া, কারো গাড়ির উপরে গিয়ে পড়া, কারো বাড়ির উপরে গিয়ে পড়া, কারো সম্পদ নষ্ট করা, এগুলো তো আমাদেরকে এই 12ই রবিউল আউয়াল কিন্তু আমাদেরকে এটা শিক্ষা দেয়নি, মানুষের হক আদায় করার শিক্ষা দিয়েছে। এই 12ই রবিউল আউয়ালে যিনি তাশরীফ আনছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষের হক শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছেন এবং শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা সেই দিনে যদি সেই দিনটাকে উদযাপন করতে গিয়ে মানুষের হকই নষ্ট করি, তবে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? আসলে আসলে তো আমরা নিজেরাও উদযাপন করব, নিজের পরিবারের ছোট ছোট সদস্যদেরকেও উদযাপন করা শেখাবো না? যদি আপনি ছোট থেকেই কোনো বাচ্চাকে মিলাদুন্নবীর শিক্ষা দেন, হ্যাঁ, যখন মিলাদ উদযাপন করার কিভাবে পদ্ধতি আছে সেগুলোর শিক্ষা দেন, তাহলে সে ছোট থেকেই মিলাদের আশিক হবে, সে ছোট থেকেই 12 রবিউল আউয়াল শরীফের আশিক হবে। তো এজন্য যদি জুলুসে যান, নিজের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যান, তারাও একটা মনোরম পরিবেশ দেখলো, নূরের একটা পরিবেশ দেখলো, এবং সাথে সাথে তাদেরও একটা শিক্ষা হয়ে যাবে যে না, আমার বাবা আমাদেরকে ছোট থেকে এই শিক্ষা দিয়েছে যে মিলাদ আমাদেরকে উদযাপন করতে হবে। জাকির ভাই যেটা বলেছেন যে সাথে যদি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে নেওয়া হয় জুলুসের সময়, তাহলে বড়ই ভালো হয়। কিন্তু আমরা চট্টগ্রামে দেখেছি, মাশাআল্লাহ, চট্টগ্রাম তো মদিনাতুল আউলিয়া, এটা আমিরুল সুন্নাতের জবানেও বলা হয় যে আসলে চারিদিকে একটা আমেজ থাকে, হ্যাঁ, কেউ শরবত খাওয়াচ্ছে তো কেউ খাবার দিচ্ছে, এটা কেন যেন একটা মানে নূরের পরিবেশ হয়ে যায়, আর কেন যেন একটু আমেজের পরিবেশ হয়ে যায়। হ্যাঁ, সেলিম ভাই আমার সাথে একমত, আমার হুজুরা একমত। জি হুজুর। জি, আমি একটা প্রশ্ন করতে চাই। লিয়াকত ভাই আছে, জাকির ভাই আছে, সেলিম ভাই আছে, কিছু লোককে মানে দেখি আর কি, যে বলে যে আপনারা রাতে তো ইবাদত করছেন, তো সকালে জুলুস কেন করতে হচ্ছে? এই জুলুস করে ঝান্ডা নিয়ে লাড়ানো এগুলো কেন করতে হয়? কিন্তু তাদের ছেলে মেয়ের যদি জন্মদিন হয় না, অনেক বড় করে আয়োজন করা হয়। জি জি জি, আসলে ব্যাপারে আপনারা কি বলেন? না, আসলে হচ্ছে ইখতিলাফ তো অনেক জায়গায় করা যায়, যে এটা কেন হয়েছে, এটা এরকম কেন হয়েছে, এটা কেন করলেন, প্রশ্ন তো হাজারো রকম করা যায়, কিন্তু নবীর মিলাদের সময় আমার মনে হয় না যে কোনো আশিকের অন্তর থেকে প্রশ্ন আসে। এখানে আমার নিগরানেশ্বরের কথা মনে পড়ে গেল। এনার প্রশ্নতে নিগরানেশ্বরাকে কেউ প্রশ্ন করছিল এই বিষয়টা নিয়ে, তো নিগরানেশ্বরা বলে আপনার দাদার জন্মদিন কেউ পালন করে? বলে না। আপনার দাদার বাপেরটা কেউ পালন করে? কয় না। তারটা কেউ করে? কয় না। তো যেহেতু আপনার দাদা মারা গেছে মাত্র 100 বছর হবে বা তার চাইতে কম হবে, আপনার পরদাদা মারা গেছে হয়তো 100 বছর বা 150 বছর হবে, এই কয়দিনই যদি কেউ মনে না রাখে, তো আপনার তো এখানে কোনো লস নাই যে আমার নবী 1400 বছর আগে দুনিয়াতে তাশরীফ আনছেন, সেটাকে আমরা স্মরণ করি। তো স্মরণ করার কথা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছে, আমার নবী হয়েছে পৃথিবীতে যত ধরনের নিয়ামত আছে সবচাইতে আফজাল নিয়ামত হচ্ছে আমার নবী দুনিয়াতে আসা, আর সেই নিয়ামতকে পেয়ে আমরা আনন্দ হব না তো কবে হব? আসলে আসলে তো দর্শক, আমাদের উচিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, এটা শুকরিয়া জ্ঞাপনার্থে আমাদেরকে এই উদযাপনগুলো করা। আচ্ছা, উদযাপনও চাই শরীয়ত মতো, শরীয়ত সম্মত। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনা শুনবো। মিলাদুন নবীর অনেক বড় একটা শিক্ষা হচ্ছে নামাজ, সেই নামাজ নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আসুন, অনেকক্ষণ যেহেতু আমরা আমাদের নাত খার কাছে যাইনি, তো ওনার কাছ থেকে ইনশাআল্লাহ কিছু কালাম শামিল করবেন ইনশাআল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله। আসলে জাকির ভাই, আমি একটা কথা বলতে চাই লিয়াকত ভাই, ঈদে মিলাদুন নবীর দিন যদি এই নাটটা যদি না শুনি, যে লাগে আমি ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, সেটা আমার থেকে মনে হয় না, তৃপ্তিপূর্ণ হয় না। সকলের আল্লাহ আল্লাহ, শুধু আমার না, সকলের, সুবহানাল্লাহ, যারাই আসে সকলেই এই নাটটা একবার হলেও শুনবে। আর এটা শুধু আপনারা আমার জবানে না, ছোট বড় নওজোয়ান বৃদ্ধ সবার মুখে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরাও পড়ব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যত দিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে, যত দিন ওই চন্দ্র তারা আলো দিতে থাকবে, ততদিন মিলাদুন নবী আমরা পালন করব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব, কিয়ামত অবধি নবীর মিলাদ আমরা পালন করব। মারহাবা ইয়া মুস্তাফার সারা জাগাতে থাকবো, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ রে নারা লাগাতে থাকবো, নারে রিসালাত নারে রিসালাত, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ রে নারা লাগাতে থাকবো, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনেতে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ঈদ মিলাদুন নবী রাতে আলোক সজা করে মুরা, ঈদে মিলাদুন নবী রাতে আলোক সজা করে মুরা, নবীর নূরে কবর মোদের আলোকিত করব। নূর নবী এসেছে, নূর নিয়ে
এসেছে সারা ভুবনেতে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা খুবই সুন্দর একটি কালাম শুনতে পেলাম। আসলে অনেকে হয়তো বা এর ব্যাকগ্রাউন্ড জানেন না যে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। এটা তো একটা বঙ্গানুবাদ কালাম, কিন্তু এর যে রিয়েল কালাম বা আসল যে কালাম সেটা তো একটা উর্দু লিখিত কালাম। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে। তো এটা আমাদেরই দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা শেখ কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার লিখিত একটি কালাম। তো অনেকে জানেন না, আজকে হয়তো বা জানিয়ে দিলাম, জেনে গেলেন। তো আমার আমির আহলে সুন্নাত কালামের মাধ্যমে আমাদেরকে আকিদাও শিক্ষা দিচ্ছেন, মহব্বতও শিক্ষা দিচ্ছেন। একটি পংক্তি উনি পড়েছেন যে মিলাদুন নবীর রাতে কেন আমরা লাইটিং করব না, সাজসজ্জা করব না। কিবলা নিগরানি শুরা দামাত বারকাতুমুল কুদসিয়া ইনি ইরশাদ করেন যে আমরা যদি দুনিয়াতে মিলাদ উদযাপন করি, মিলাদ উদযাপনের সময় যদি আমরা মিলাদ উদযাপন এভাবে করি যে নিজের ঘরকে লাইটিং করব, সকালে আমরা ঝান্ডা লাগাবো, পতাকা লাগাবো, তাহলে এমনও হতে পারে যে কোনো আমল না থাক আমার, কোনো নেক কাজ আমার না থাক, কিন্তু এই লাইটিং করার কারণে, আলোকসজ্জা করার কারণে এমনও হতে পারে যদি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুল করে নেন, মকবুল হয়ে যায়, আর এই লাইটিং করার কারণে আমার কবরও লাইটিং হয়ে যাবে, কবরও রওশন হয়ে যাবে, কবরও আলোকিত হয়ে যাবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জলওয়াগার হবেনই না, আমার কবরে তো তশরিফ আনবেনই। তো তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে দেয় এই তো আমার মিলাদ উদযাপনকারী, এই তো আমার মিলাদকে তাজিমের সাথে, সম্মানের সাথে উদযাপন করে এসেছে, যাও একে আমি মাফ করে দিলাম, হে মুনকার নাকির তাকার কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই, এমনটা যদি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে পাক দিয়ে বের হয়ে যায়, তাহলে একজন আশিকের জন্য, উম্মতের জন্য, গোলামের জন্য আর কি হতে পারে। আসলে আমি বলছি না যে কোনো নেকির কাজ করতে হবে না, আল্লাহ তাআলার বিধিবিধান সব মানতে হবে, শরীয়ত আমাদেরকে মানতে হবে, কিন্তু কেউ বলতে পারে না কোন আমলের কারণে, কোন নেকির কারণে বান্দার জান্নাতে চলে যাবে। এমনও হতে পারে শত শত নেকি আমরা করছি, হাজার হাজার ইবাদত আমরা করছি, সিজদা দিচ্ছি, রুকু করছি, কিয়াম করছি, কিন্তু এমনও হতে পারে এগুলো আল্লাহ তাআলার দরবারে গ্রান্টেড না, কিন্তু এমন একটা নেকি করে ফেললাম, এমন একটি কাজ আমরা করে ফেললাম যেগুলোর কারণে আমাদের কবর সুন্দর, আখিরাত সুন্দর, হাসর নসর কামিয়াব, আর জান্নাত আমাদের মাকসাদ মিলে যাবে। আলোচনা করছিলাম মিলাদুন নবী নিয়ে, মিলাদুন নবীর শিক্ষা নিয়ে। মিলাদুন নবীর অন্যতম একটি শিক্ষা হচ্ছে নামাজ। জাকির ভাই, এই নামাজের ক্ষেত্রে আমাদের কতটুকু সজাগ হওয়া চাই বা কতটুকু আমরা এখনো উদাসীনতার মধ্যে আছি, এটাও নিয়ে আপনি কিছু আলোচনা করুন। এর আগে একটু পিছনে চলে যাব, যেখান থেকে আপনি বলছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপনকারীদের জন্য কি নিয়ামত রয়েছে, তাই না? বনি ইসরায়েলের জমানার সেই ঘটনা মনে পড়ে গেল আমার। 200 বছর হায়াত পেয়েছিল, ছিল সে এমন গুনাহগার ছিল, 200 বছর পর্যন্ত শুধু আল্লাহ তাআলার নাফরমানি করেছে। যখন তাদের নবীর উপর নাজিলকৃত কিতাব সে খুলতো, খোলার পরে ওই কিতাবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক লেখা দেখতো আর সেখানে চুমু খেত। 200 বছর পরে তার যখন ইন্তেকাল হয়ে যায়, 200 বছর হায়াত পেয়েছে, ইন্তেকাল হয়ে যায়, এত অত্যাচার, এত জুলুম, এত খারাপ একজন লোক ছিল, সবাই মিলে সিদ্ধান্ত নিল তাকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। অর্থাৎ কেউ তাকে গোসল করানোর জন্য বা দাফন করার জন্য রাজি ছিল না। সবাই তাকে এমনি ধিক্কার দিল, বলে মারা গেছে, ভালো হয়েছে, একটা খারাপ লোক ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জামানার নবীর উপরে ওহী নাজিল করলেন যে যান আপনি গিয়া আমার এই বান্দার গোসল এবং দাফন কাফনের ব্যবস্থা করেন। তখন ওই জামানার নবী আসলো, এসে দেখলো এমন একজন ব্যক্তির কাছে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন যাকে মানুষ ঘৃণা করছে এখন, আর 200 বছর পর্যন্ত এত পাপ, এত গুনাহের কাজ করছে, কোনো মুসলমান তার কাছে যেতে চায় না। যখন তাকে গোসল করানো হলো, দাফন করা হলো, আল্লাহর ওই নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এর ব্যাপারে গোপন রহস্য কি রয়েছে জিজ্ঞাসা করার ইচ্ছা তার জাগলো। আল্লাহ, এর গোপন রহস্য কি রয়েছে? একজন 200 বছরের পাপী ব্যক্তি, যার এত গুনাহ, দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করে, আমি নবী হয়ে আমাকে পাঠালেন তাকে গোসল দেওয়ার জন্য, দাফন করানোর জন্য, রহস্য কি রয়েছে আমি জানতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা তার জাহিরি গুনাহ দেখেছো, আমি তার অন্তর দেখেছি। তোমরা তার দুনিয়া দেখেছো, আমি তার ঈমান দেখেছি। তোমরা তার আমল দেখেছো, আমি তার আকীদা দেখেছি। দেখো তোমার উম্মতি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখেনি। তোমার উপরে নাজিলকৃত কিতাবের মধ্যে আমার হাবিবের নাম ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নাম মোবারককে সে মোহাব্বত করতো, ভালোবাসতো, আর নামের উপরে চুমু খেত। এ কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছি। বনি ইসরাইলের জমানার একজন উম্মতি
200 বছর গুনাহ করার পরে আমার নবীর নামকে ভালোবাসলে যদি সে ক্ষমা পেয়ে যায়, আমরা হলাম আমার নবীর উম্মতি। যদিও আমলনামায় কিছুই নেই, অহংকার আর রিয়া ভরা আছে, কিন্তু নবীর ভালোবাসা তো আছে। আশা এটা আছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহর দয়ায় আমল না থাকলেও আমার নবীর ভালোবাসা আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা পার করে দেবে। এরপরে আসি নামাজের ব্যাপারে, যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াতে মোবারকা জিন্দিগিতে, দুনিয়ার হায়াতের মধ্যে এত কষ্ট, এত পরিশ্রম যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য করেছেন, সেই নামাজকে আমি উম্মত হয়ে কিভাবে ত্যাগ করছি, আমি উম্মত হয়ে সেই নামাজকে কিভাবে কাজা করছি, আমি উম্মত হয়ে সেই নামাজের টাইমকে, সময়কে আমি কিভাবে ভুলে যাচ্ছি। আমাকে একবার স্মরণ রাখা উচিত আমি কার উম্মত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি, আর আমি নামাজ ছেড়ে দিচ্ছি। আমাকে তো একবার উম্মতি বলে দাবি করতেও তো লজ্জা করা উচিত। আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছেন আমরা সবাই জানি। হেরেম শরীফে আমার নবী দাঁড়িয়েছেন নামাজের জন্য, সেজদারত অবস্থায় অমুসলিমরা এসে উটের নারী বুড়ি আমার নবীর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তারপরও আমার নবী নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য এক কদমও সেখান থেকে পিছপাও হননি, নামাজকে কায়েম রেখেছেন, নামাজ পড়ার জন্য বলেছেন, নামাজ পড়তে হুকুম করেছেন, আল্লাহ তাআলা নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। এই নামাজের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খুশি হতেন। একবার অসুস্থ অবস্থায় সাহাবা একরাম নামাজে দাঁড়ালেন, সিদ্দিক আকবর ইমামতি করার জন্য দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকা অবস্থায়ও ঠোঁট মোবারকে মুস্কি হাসি চলে আসলো, আল্লাহ তোমার শুকরিয়া, যেই দিনটা দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আমি যদি নাও থাকি পৃথিবীতে আমার উম্মতি ঠিক মতো নামাজ আদায় করবে। আর সেই নামাজের প্রতি আমাদের এত অলসতা কেন? এরপরে আমরা দাবি করি আশিকে রাসূল, আবার দাবি করি আমি উম্মতি। আগে তো নামাজ শরিয়ত যেটা আছে সেটাকেও আমরা মানি, আশিক রাসূল দাবি তো করবোই, আমরা নবীর উম্মতি দাবি তো করবোই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে তওফা দিয়ে গেছেন না, মেরাজ, সেই মেরাজ যেন আমরা ধরে রাখি। নবীর চোখের শীতলতা বলা হয়েছে নামাজকে। কোনো উম্মত যখন নামাজ আদায় করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যায়, আর উম্মত যদি নামাজ ছেড়ে দেয় নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উম্মতের জন্য খুবই দুঃখ প্রকাশ করে থাকেন। তো এজন্য আমাদের উচিত নামাজকে যাতে না ছাড়ি। বিশেষ করে এই মিলাদের দিনগুলোতে আমরা মিলাদ তো খুবই ধুমধামের সাথে আয়োজন করি, আসলে আয়োজন করা উচিত, খুবই ভালো কথা, মারহাবা, কিন্তু আমরা ফরজকে যাতে ভুলে না যাই। মিলাদ উদযাপন করা এটা মুস্তাহাব আমল, এটা ফরজও না, ওয়াজিবও না। আমরা অনেকে হয়তো মনে করে থাকি যে না এটা বাধ্যতামূলক পালন করতেই হবে। না প্রিয় ভাই, এটা মুস্তাহাব কাজ। এই মুস্তাহাব কাজের জন্য আপনার ফরজ তরক করার কোনো অনুমতি নেই, ফরজকে ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। তো এই জন্য আমাদেরকে নামাজের ব্যাপারে সজাগ থাকতে হবে। সেলিম ভাইয়ের কাছে না গেলেই নয় নামাজ সম্পর্কে জানার জন্য। জি মাশাআল্লাহ, নামাজ সম্পর্কে তো আমার জাকির ভাই বলেছেন। আসলে যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিলাদুন্নবী শিক্ষা, বেশক লিয়াকত ভাই, জাকির ভাই, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন সময় দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আমরা যদি ইতিহাস দেখি বা আমাদের পূর্ববর্তী পরিস্থিতি দেখি, তার কোন সময়ের কথা আমাদের স্মরণ আসে। আমরা যদি দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন আগ মুহূর্তের সময়টাকে যে অতিবাহিত হয়েছে, ইসলামের ইতিহাসে সেটাকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আচ্ছা, আয়ামে জাহিলিয়াতের যুগ বলতে আমরা সাধারণত বুঝি অন্ধকারাচ্ছন্ন যুগ, যেটাকে বলা হয়। দেখেন লিয়াকত ভাই, অন্ধকার মানে এটা কোনো রাতের, যেটা আমরা সূর্য ডুবে গেলে যেটা অন্ধকার, সেই অন্ধকার না। অর্থাৎ ওই সময়ের মধ্যে যে কিতাবের মধ্যে বর্ণনা করা হচ্ছে, ওই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন কেন বলা হতো, কি কারণে বলা হতো? তখন কিতাবের মধ্যে বলা হচ্ছে তখনকার সময়ের মানুষ যে সমস্ত কাজ আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন ওই সমস্ত কাজ করতেন, এবং যে সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করার জন্য বলেছেন ওই কাজ থেকে বিরত থাকেন। আচ্ছা, যেমন একটা শরীয়তের বিধান, আল্লাহ পাক রব্বুল আলামিন মদ খাওয়াটাকে হারাম করেছেন, কিন্তু তখন সেটা মানুষ ওপেনলি কি করতো, মদ খেত। আচ্ছা, এবং জুয়া খেলা, যেটা আমরা বর্তমান সময়ে খেলি, সাধারণ মানুষ ইলমি দ্বীন না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে তখন মানুষ জুয়া খেলতো, এটাও কিন্তু ইসলামের মধ্যে হারাম। তো এইভাবে যে চতুর্দিকে গুনাহ আর গুনাহ, শিরিক বলেন, বেদাত বলেন, যে অগ্নি পূজার করেন, মানে বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে ঝড়ঝড়িত ছিল আর কি। তো ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে ওই অন্ধকার থেকে বাঁচানোর জন্য রহমতের বার্তা নিয়ে, হেদায়েতের বার্তা নিয়ে, আলোর বার্তা নিয়ে বারাই রবিউল আওয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আচ্ছা, তাহলে মিলাদুন্নবী শিক্ষা হচ্ছে কি, দেখেন যেটা অন্ধকার ছিল, যে সমস্ত কাজ
তখনকার যুগের মানুষ করত ওই সমস্ত কাজগুলি তাদের যে আমল থেকে আখলাক থেকে দুর্বৃত্ত করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন। কিন্তু দেখেন আজকে লিয়াকত ভাই আমি মিলাদুন্নবী পালন করি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই মিলাদুন্নবী পালনকারী কিন্তু আজকে অনেক আশিকে রসুল যে মদ পান করছে, যেটাকে আমার নবীর শরীয়তের মধ্যে হারাম করেছেন। আপনি দেখেন মিলাদুন্নবী পালনকারীর মধ্যে অনেকে এমন আছে যারা এই ধরনের কাজগুলি করে, জুয়া খেলে, আল্লাহ তাআলার পানা। যে জাহিলিয়াতের যুগের মধ্যে নারীদের অবস্থা কেমন ছিল, নারীদের পরিস্থিতি কেমন ছিল আমরা সবাই জানি। ওই ধরনের ঘটনা যখন আমরা শুনি আমাদের দিল ফেটে যায়। এটা কিভাবে সম্ভব? একজন বাবা তার কন্যা সন্তানকে কিভাবে জীবিত দাফন করে দেয়, এটা কিভাবে সম্ভব? তাহলে যে সমাজের মধ্যে, যে সময়ের মধ্যে মা জাতির নারী জাতির কোনো সম্মান ছিল না, রেসপেক্ট ছিল না, তারা সবাই সেটাকে খেলার পাত্র হিসেবে ব্যবহার করত, ভোগ করার জন্য ব্যবহার করত, দাসী বানিয়ে রাখতো। আর ওই মা জাতিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হয়ে দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে এসে মায়ের সম্মানে অধিষ্ঠিত করেছেন, কাউকে স্ত্রীর সম্মানে অধিষ্ঠিত করেছেন, কাউকে বোনের সম্মানে অধিষ্ঠিত করেছেন। তাহলে আজকে দেখেন ওই মা জাতি যাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেছেন, যেমন কোরআন পাকের মধ্যে ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দেখেন জাহিলিয়াতের যুগের কথা বলা হয়েছে। আজকে আমরা মা বোনরা বলেন, আমরা সবাই বলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আখলাকে মুবারাকা, যেটা মিলাদুন্নবী শিক্ষা, আজকে ওই শিক্ষা থেকে আমরা অনেক দূরে। আজকে দেখেন আমরা মা বোনরা বেপরদি হয়ে যেভাবে আমরা চলাফেরা করছি, কিন্তু এটা কিন্তু শরীয়তের বিধান না। জি জি জি। আমার আল্লাহ তাআলা বলেছেন মা বোনদেরকে ঘরের মধ্যে থাকার জন্য, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা আল্লাহ তাআলার হুকুম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এবং জাহিলিয়াতের যুগের মহিলাদের যেটা কালচার সংস্কৃতি ছিল তোমরা নিও না। আজকে দেখেন জাকির ভাই, সেটা আমরা পুরুষ বলেন, আমরা মহিলা বলেন, সবাই জাহিলিয়াতের যেটা কালচার, ওই কালচার আজকে আমাদের কাছে ভালো লাগে, আল্লাহ তাআলার পানা। আজকে ওই সংস্কৃতি আজকে আমরা মুসলমান সমাজের মধ্যে চলে এসেছে। আজকে মুসলমান মিলাদুন্নবী পালন করে, কিন্তু যেটা জাহিলিয়াতের সংস্কৃতি ওটাকে নিজের ফ্যামিলি মেম্বার বলেন, ছেলে সন্তান বলেন, নিজের মধ্যে বাস্তবায়ন করছে। তাহলে মিলাদুন্নবীর মূল শিক্ষা কিন্তু এটা নয়। মিলাদুন্নবীর মূল শিক্ষা হচ্ছে যে জাহিলিয়াতের যুগে যে সমস্ত সংস্কৃতি কাজ যে মানুষরা করার কারণে আল্লাহ তাআলার যে অসন্তুষ্টিমূলক কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলাকে নারাজ করেছেন, এবং ওই যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। আর ওই যুগকে যে অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে আমার দয়াল নবীকে পাঠিয়েছেন। আর আমরা যদি ওই মিলাদুন্নবী পাওয়ার পরেও যদি ওই কালচারগুলি, সংস্কৃতিগুলি আমাদের মধ্যে থেকে যদি বের করতে না পারি, তাহলে আমরা মনে করি আমাদের চাইতে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না। মিলাদুন্নবীর মূল শিক্ষা হচ্ছে যে ওই সমস্ত সংস্কৃতি যেন আমরা আমাদের লাইফ থেকে যেন আমরা কি করে দিই, দূর করে দিই, আমাদের ফ্যামিলি মেম্বার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের যারা আহাল পরিবার বর্গ আছে তাদের কাছ থেকে যেন ওই সংস্কৃতিগুলো কি করে দিই, আমরা দূর করে দিই। আসলে আসলে দর্শক, আমরা খুব সুন্দর আলোচনা আমাদের মোবাল্লিক ভাইদের কাছ থেকে শুনে আসছি, ইনশাল্লাহ আরো শুনবো। নাতের দিকে আগে ইনশাল্লাহ, এরপর আবার আমরা আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। सल्ले अला रसूले नाम, सल्ले अला मुहम्मदीन। কোন শাহেনশারে আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। কোন মহান বাদশাহে রাজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সরকার কি আমদ মারহাবা, আকা কি আমদ মারহাবা। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা। নূরের আগমন মারহাবা, তাহার আগমন মারহাবা। হামিমের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা। কোন শাহেনশারে আজ হলো শুভ আগমন, কোন মহান বাদশাহে রাজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত, আজ তারকারা জমিনের দিকে
দিকে কেন ধাবিত, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, এ কোন শাহেনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ জামানার কি হলো যে রং পাল্টাছে, আজ দুনিয়ার কি হলো যে ধরন পাল্টাছে, এ কোন শাহেনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। যার সুসংবাদ রসূলগণ শোনাতে এসেছে, যার সুসংবাদ রসূলগণ শোনাতে এসেছে, তার আগমনে খুশি পালন করতে এসেছে, এ কোন শাহেনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। আজ ফিরিস্তারা সারা জাগাতে এসেছে, আজ ফিরিস্তারা সারা জাগাতে এসেছে, তার আগমনে খুশি পালন করতে এসেছে, এ কোন শাহেনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সরকার की आमद मरहबा, आका की आमद मरहबा, नबीर আগমন मरहबा, रसूलेर আগমন मरहबा, नूरेर আগমন मरहबा, तहार আগমন मरहबा, हामीमेर আগমন मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। এ কোন মহান বাদশাহের আজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শক, আজকে কোন মহান বাদশার আগমন, যে বাদশার আগমনে আজকে আমরা আন্দোলিত হয়ে যাচ্ছি, সেই মহান বাদশার আগমন যিনি আমাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদ প্রেমীদের জন্য স্পেশাল দয়া করবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, সেভাবে উদযাপন করার তৌফিক দান করুক। একটি লাস্ট পয়েন্ট নিব ইনশাআল্লাহ, এরপর আমরা শেষের দিকে যাব। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকার মধ্যে দেখি উনি কখনো কাউকে কষ্ট দেননি। আপনি একটি ঘটনা টেনেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছিল। হ্যাঁ, উটের নারী ভুরি এমন অবস্থা যদি বর্তমান সময়ে হয়, আমি মনে করি যে ভালো ভালো মানুষ পর্যন্ত, অনেক নেকিওয়ালা মানুষ পর্যন্ত চড়ে যাবেন, গরম হয়ে যাবেন, রেগে যাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দাজ মোবারক কেমন ছিল? হ্যাঁ, এমন অবস্থা সৃষ্টি হয়েছে, এরপরও নামাজ থেকে সরেনি। এত অত্যাচার হয়েছে কিন্তু অভিযোগ ছিল না, এত জুলুম হয়েছে কিন্তু কোনো বদলা ছিল না, প্রতিশোধ ছিল না। এই ব্যাপারে জাকির ভাই বলবেন যে আমরা তো আজকে কথায় কথায় মানুষকে
চড়া হয়ে যায়, রেগে যায়, মানুষের উপর হাত পর্যন্ত তুলে ফেলি। তো এই ব্যাপারে ইনশাল্লাহ একটু আপনাদের থেকে জানতে চাইবো দুইজনের কাছে, এবং হক তালাফের বিষয়ে, মানুষের হক তালাফি করছি, সেটা গায়ে হাত দেওয়ার মাধ্যমে হোক, হক নষ্ট করার মাধ্যমে হোক, সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে হোক, কারো কোনো কিছু বলে না নেয়ার মাধ্যমে হোক। তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবে এবং শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে 29 পারার মধ্যে সূরা মুলকের পরে যে সূরাটা রয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে এখানে এসেছে না, আমার নবীর সুন্দর চরিত্রের ব্যাপারে। সেলিম ভাই, লিয়াকত ভাই, যদি পৃথিবীতে সুন্দর চরিত্রের কোনো উদাহরণ দেওয়া হয়, তবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্রের উদাহরণ আমরা দিয়ে থাকি। এই আমার নবীর চরিত্রের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমে ইরশাদ করেছেন এবং অসংখ্য হাদিসে কারিমা আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জি জি, এই আয়াতের ব্যাপারে আমি বলছি যে আমার নবীর সবচাইতে উত্তম চরিত্রবান হলো আমার নবী। সে উত্তম চরিত্রবান নবী পৃথিবীতে আসছেন 12ই রবিউল আউয়াল। আমরা সেখান থেকে যদি শিক্ষা না নেই, আর আমার চরিত্রের মধ্যে ভালো ব্যবহার করা উত্তম চরিত্রের একটি অংশ, কিন্তু ভালো ব্যবহার করা মানুষের সাথে, আর যদি আমার দ্বারা সেই ভালো ব্যবহারটা না হয়, একটা ছোট্ট উদাহরণ দেই লিয়াকত ভাই দর্শককে, হয়তো দর্শক বুঝে যাবে। আমার নাম কেউ জিজ্ঞাসা করলো আপনার নাম কি, আমি নামের আগে বললাম মোহাম্মদ, এরপরে না নিজের নাম বলবো, আগে কি বলবো? মোহাম্মদ। এখন আমি আমার পরিচয় দিলাম, আমি আমার নবীর উম্মতি। আমার নবীর উম্মতি হওয়ার পরে গাড়িতে উঠলাম, গাড়ির ড্রাইভার হয়তো বা 15 টাকার জায়গায় 20 টাকা ভাড়া চাইলো। আমি নামের পরিচয় দিলাম আমি মুসলমান, আমার নবীর উম্মতি, 5 টাকা বেশি চাওয়ার কারণে ঠাস এক মেরে দিলাম। তো এই পরিচয় দেওয়ার চেয়ে তো না দেওয়াটাই ভালো ছিল। কোথায় আমার উত্তম চরিত্র? কোথায় আমার উত্তম চরিত্র? আর চরিত্রের অবস্থা এমন হয়ে গেছে আমাদের, মাত্র 2, 4, 5 টাকার জন্য, সংক্ষিপ্ত ছোট কথার জন্য, ছোট একটা আলোচনার জন্য, এমন কিছু না, কিন্তু আমাদের হাত উঠে যায়, আমরা গালিগালাজ করি, আমরা সম্পর্ক নষ্ট করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সম্পর্ক নষ্ট করার জন্য আসেননি। আমার নবী সমাজ থেকে খারাপ চরিত্রকে দূর করার জন্য এসেছেন। আমার নবী সমাজ থেকে বেনামাজির সংখ্যা কমানোর জন্য এসেছেন। আমার নবী সমাজ থেকে দূর চরিত্রের মানুষের সংখ্যা কমানোর জন্য এসেছেন। আর সেই শিক্ষাটা যদি আমরা নিতে পারি না রবিউল আউয়ালে, তবে আমরাই হব সেই উত্তম চরিত্রবান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হিসাবে একজন উত্তম চরিত্রবান উম্মতি আমরা হতে পারব। জি সেলিম ভাই, মাশাআল্লাহ। লিয়াকত ভাই, আমার আল্লাহ তাআলা তো একটি আয়াতে মুবারাকার মধ্যে এটাই বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অর্থাৎ আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাকে মুবারাকাকে অনুসরণ করাই হচ্ছে আমাদের জন্য সর্বোত্তম। এর চেয়ে উত্তম আর কোনো কিছু হতে পারে না। তো মিলাদুন নবীর যেটা শিক্ষা, সেটা হচ্ছে আমরা যদি আইডল বানাই তাহলে আমার নবীকে বানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, জাহিলিয়াতের যুগের আরেকটি তাদের অভ্যাস ছিল, যে কিতাবের মধ্যে আসছে, তারা যে একে অপরের সম্পদ যারা শক্তিশালী ছিল, তারা অন্যায়ভাবে আত্মসাৎ করার মাধ্যমে রক্তপাত ঘটাতো, যুদ্ধ করাতো, একে অপরের উপর নির্যাতন করত। যখন এই যে আপনি যে বললেন হকের ব্যাপারে, আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলার হক মাফ করবে, কিন্তু আল্লাহ তাআলা ওই বান্দার হক ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে মাফ করবে। তাহলে বান্দার হকের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ইসলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদুন নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা মানে খুব সোচ্চার হওয়া দরকার, সজাগ দৃষ্টি রাখা দরকার, যে আমার মাধ্যমে যেন কোনো মানুষ কেন আল্লাহ তাআলার 18,000 মাখলুকাতের কোনো কিছুরই যেন আমার মাধ্যমে যেন হক তাদের নষ্ট না হয়। তো এটার ক্ষেত্রে যে আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী এটাই আমাদেরকে শিক্ষা দেয়, এটাই আমাদেরকে আমল করার জন্য বলে। তো আমরা যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই উত্তম আখলাক মুবারাকা যদি মিলাদুন নবী সাদকা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের দুনিয়াও সাকসেসফুল, পরকালেও সাকসেসফুল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দর্শক, আমরা খুব সুন্দরভাবে আজকে জানতে পারলাম যে মিলাদুন নবী আমাদেরকে কি কি দরজ দেয়, কি কি শিক্ষা দেয়, কি কি মেসেজ আমাদেরকে দিয়ে দেয়। আল্লাহ পাকের আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দয়া করে। এখানে লাস্টে একটি কথা বলবো লিয়াকত ভাই, না বললেই নয়। দেশের গভর্নর যিনি থাকেন, যদি ইসলামের শরীয়তের কোনো হুকুম দেয় তবে সেটা মানতে হয়। আর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেয় বা হুকুম করে, তো সেটা না মানার ব্যাপারে ব্যক্তির স্বাধীনতা রয়েছে। যদি ইসলামের কোনো হুকুম আহকাম সরকারিভাবে আসে তো সেটা মানতে হয়, এবং দুনিয়ার পলিসি অনুযায়ী যদি কোনো হুকুম দেয় যেটা মানলে শরীয়তের কোনো অসুবিধা হবে না, বাধা নিষেধ নেই, সেটাও মানতে হবে। না হয়তো সরকারিভাবে যে শাস্তির
কথা আসে সেটা আমরা জানি সবাই। এখন যদি আমরা কোরআন হাদিস থেকেও শুনলাম, কোরআন হাদিসও বলে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে, এবং সাহাবা একরাম বলে মিলাদুন্নবী উদযাপন করতে, বর্তমান সময় এসে দেশের সরকারও বলে মিলাদুন্নবী উদযাপন করতে। সকল সাইড থেকে যদি আমরা দেখি তবে আলহামদুলিল্লাহ মিলাদুন্নবী পালন করার পক্ষে আমরা আছি এবং ইনশাআল্লাহ। দর্শক, আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিক। আসুন আমরা সবশেষে আমরা নবীর উপর সালাম দিয়ে আমাদের অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানে ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাতুসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনার ঘরে যখন নূরের নবী এসেছেন, মুখরিত হলো চারিদিক সাল্লে আলা খুশ আমদেদ। মুস্তাফা ওয়েলকাম ওয়েলকাম, মুস্তাফা ওয়েলকাম।